মতো সাজাইতে পারে নাই। আমার আসলে পৃথিবীতে মা আর বোন ছাড়া কেউ নাই। মা আর বোনের সুখের জন্য বলতে পারো যে নিজের সুখটা ত্যাগ করছি। তোমার কাছে আমার একটাই চাওয়া যে সবসময় আমার মা আর বোনকে নিজের মা আর বোন মনে করে দেখে রাখবো। তবে বাসর ঘরে ঢুকেছে বউয়ের ঘোমটাটা খুলে আগে বউকে দেখতে হয়, সেটা বোধহয় আপনি ভুলে গেছেন। সরি আমি আওয়াজ হয়ে গেছিলাম তো। তুমি আরেকবার ঘুমটা দাও, আমি উঠিয়ে বলি মাশাআল্লাহ। আপনি মানুষটা খুব ভালো। কলিকে আপনাদের পছন্দ হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। যেহেতু ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে, আমি আর দেরি করতে চাই না। ছুটি মাত্র 1 মাস আছে। পরের কথা আগে কয়ে নেওয়া ভালো। মানে বিয়ে শাদীর ক্ষেত্রে আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে বলে নেন। চাওয়া পাওয়া তো অবশ্যই আছে। অনেক টাকা খরচ করে আমি ছেলেরে সৌদি আরব পাঠাইছি। ছেলে আমার এখন লাখ লাখ টাকা কামাই করে। চাওয়া পাওয়াটা কিছু থাকবে না। আপনি বলেন আপনার কি চাওয়া পাওয়া, মানে আমরা সাধ্যমতো চেষ্টা করি। যেহেতু বাপ নাই, বড় ভাই মানে বড় ভাই হলো মেয়ের গার্জিয়ান, সেক্ষেত্রে চাওয়া পাওয়ার ক্ষেত্রে একটু বিবেচনা করি। আপনি চুপ থাকেন। বিয়ে শাদীর একটা নিয়ম কারণ আছে। আমি আমার ছেলেকে কোথায় বিয়ে করাইতেছি, কার মেয়ে বিয়ে করাইতেছি, সেখান থেকে আমার ছেলে কি পাইলো কি পাইলো না, একটা আত্মীয় স্বজন আছে না, পাড়া প্রতিবেশী আছে না, তারা দেখবে না। ছেলে পক্ষ তো ওকে খুবই পছন্দ করছে। ছেলেটাও ভালো, সৌদি আরবে একটা ভালো চাকরি করে। আজ হোক কাল হোক কলিরে তো বিয়ে দিতেই হবে। ছেলে পক্ষে কলিরে খুব পছন্দ হয়েছে। আমাদের সবারই তো পছন্দ। এখন তো তুই বাড়ির গার্জিয়ান, চূড়ান্ত সিদ্ধান্ত তো তুই নিস। আমরা তো সম্মান করি তোর সিদ্ধান্তকে। কলি কি চাই? ভাই আমি রাজি। আমার জন্য একটু ওয়েট করতে পারলাম না। ছেলেপক্ষ আসলো আর দেখে চলে গেল। ঠিক আছে, আমার তো আসলে কিছু বলার নাই। যেহেতু তোমাদের সবার মতামত আছে, আমারও পোলা পছন্দ হয়েছে। কিন্তু মামা, আমি চাই না আমার বোন খালি হাতে যাক। হ্যাঁ, ছেলেপক্ষ ভালো, তাদের কোন চাওয়া নাই, কিন্তু ভাই হিসেবে আমার তো একটা চাওয়া থাকতে পারে। আমি চাই না আমার বোন খালি হাতে তার শ্বশুর বাড়ি যাক। আজকে হয়তো বলতেছি কিছু লাগবে না, 2 দিন পরে তো এই জামাই কোটা দিতে পারে যে ভাই কি দিল। আমি চাই ওর হাত আর গলা মূর্তি আমার আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি আমি স্বর্ণ দিতে। ফার্নিচার থেকে শুরু করে যা যা লাগে, আমি কোনো কিছু অভাব আসলে চাই না কলির ক্ষেত্রে হোক। আগের সে সুন্দর হয়েছে। আমার মনে খুব আদর করে না আমার চেয়ে বেশি। তুই চুকাইছিস কেন? আমি থাকবো না তো কে থাকবে? চা খাওয়া না, বিস্কিট ভিতরে হইতে দিবা না, আমার টাকা রাখবো। তুই এখান থেকে যা। ইসরে, এত সুন্দর মেয়ে গালি দেয়। তওবা গালি আমিও পারি। তোমার কি মন খারাপ? না তো। না, আসার পর থেকে দেখলাম চুপচাপ বিছানায় শুয়ে আছি। শরীর খারাপ না তো? আমি তো ভালো হয়ে গেছি। তুমি তো আমার বউ আছিলা, তোমার কি উচিত ছিল না আমারে ভালো করা? সেই তুমি আমার উল্টা ভালো না করে ছাইরা গেলা। আমারে ডিভোর্স দিলা কেন? লজ্জা করে না? লজ্জা করে না তোমার? ধোকা দিছিস তোরা আমারে, মারছিস তোরা আমারে দিনের পর দিন। তাহলে তুমি কি? তুমি তো এর থেকে খারাপ, তুমি তো বড় দর্জি। তোমার মতো জঘন্যার কেউ হয় না। সেসব কথা বাদ দাও। এর 1 মাস পরে যে আমার বাইরে বিদেশ পাঠাবে বলে 4 লাখ টাকা নিছিলা, এটা কেমন ফেরত দাও। টাকা আমার আব্বাই দিবে। তোমার আব্বা 6 মাস করে বহুদিন ঘুরাইতেছে। তোমার আব্বা বললে কি টাকা দিব? টাকা আমার এখন লাগবে। যদি টাকা না দাও, আমি পুরা গ্রামবাসীরা জড়ো করবো। সবাই এটাকে কমে যে তুমি আমার বউ আছিলা, আমার কাছ থেকে 4 লাখ টাকা নিচ্ছে এবং তোমার পেটে আমার বাচ্চা ছিল। লজ্জা করে না? জানোয়ারের বাচ্চা। তোর কথা এখন কো, তোর পরিবারে জানো, তোর জামাইরে জানো, পুরা গ্রামবাসীরা জানাবো। তোর সবকিছু আমি তস তস করে দেবো। দেখবো তুই কেমনে থাকস। আমি একটা হাতটা ধরে করতেছি, আমি পাগল হতেছি। আমার ভাই আমার সঙ্গে যাবে। পা ধরে কোনো লাভ নাই। তুই এখন টাকা দিবি, এখন মানে এখন। এটা বেচা যা আছে রাখেন, আর বাকি টাকা আমি 7 দিনের মধ্যে দিব। এখন 4 লাখ টাকা দাও। কোথেকে পাবো এতগুলা টাকা? একটা টাকা ধরে আছে যে তোরা দিব? সংসারটা চলে কেমনে তুই জানো? তোমরা চাও আমার এই সংসারটাও নষ্ট হোক? বারে কোনো বাবা মা কি চায় তার মেয়ের সংসার ভাঙুক? তাহলে যেখান থেকে যেভাবে পারো ওই জানোয়ারের টাকা শোধ করো, না হলে কোনো একটা অঘটন ঘটবেই। শোন, তোর একটা বুদ্ধি দে। এই জানোয়ারটারে কদিন একটু ম্যানেজ কর। তারপর জামাই বাবাজির সাথে এত ভালো ব্যবহার করবি যেন জামাই বাবাজি তোরে ছাড়া কিচ্ছু না বুঝে। আর কয়দিন গেলে একটা বাচ্চা নিয়ে নিবি। বাচ্চার মুখ দেখলে জামাই বাবাজি ছাড়াছাড়ি কথা চিন্তাও করবো না। সমাজের ভয়ে ওই কথা মুখেও আনবো না। তোমার লজ্জা করলো না আমার কথা বলতে? যে মানুষটা আমার এত ভালোবাসে, এত বিশ্বাস করে, সেই মানুষটাকে আমি রীতিমতো ঠকাইছি মা। সবকিছু না জানাই আমি তাকে বিয়ে করছি। এখন তুমি বলতেছো সেই মানুষটাকে আবার ঠকাইতে? আমার নিজের চোর চোর লাগে মা।